ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কেউ যখন কোনো একটা কাজ করার ইচ্ছা পোষণ করে তখন সেই কাজের জিনিসপত্র সব কিছু আগে থেকে রেডি করে তারপরে কাজটা শুরু করে। আর আমি একটা কাজ করব বলে ডিসাইড করছি, জিনিসপত্র তৈরি না করে সে কাজ নিয়েই বসে গেছি। কাজ শুরু করার পরে দেখতেছি যে একটা জিনিস আছে আর একটা জিনিস নেই, তো এই আসে নাই এর মাঝখানেও তো কী করবো, কোনো রকম ম্যানেজ করে কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম। ভিডিওতে যে বিটারটা দেখতে পাচ্ছেন, এই বিটারটা কেনা থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক কাহিনী হয়েছে, অনেক কাহিনী করে এই বিটারটা কেনা হয়েছে। তো পরে আপনাদেরকে একদিন সময় করে সে কাহিনীটা বলবো। অনেক ভিডিওতে ইন্সপায়ার হয়ে অনেক ভিডিও দেখার পরে তারপর আমি বিটারটা নিয়েছি, যে ভিডিওতে যেভাবে দেখায় যে চেষ্টা করলে আমিও হয়তো বানাতে পারবো কেক। তো কেনার পরে একবার না কয়েকবার ট্রাই করার পরও আজ পর্যন্ত আমি পারফেক্টভাবে কেক তৈরি করতে পারিনি। আমার মতো এরকম ভুল কেউ করবেন না, আগে কোনো জিনিস শিখে তারপরে চেষ্টা করবেন সে কাজটা করার। আমি না জেনে, মানে যতটুকু জানছি বা ভিডিওর মাধ্যমে জেনে কাজ করতে গেছি, কিন্তু আমি একবারও সফলতা পাইনি। অনেকে বলে যে কাজ করতে করতে হয়তো তোমার চেষ্টা করতে করতে সফলতা আসবে, কিন্তু আমি আজ পর্যন্ত সফলতার মুখ দেখি নাই। এখন অনেকে বলতে পারেন আমরাও তো ভিডিও দেখে কেক তৈরি করছি, আমাদেরটা হয়েছে। হ্যাঁ, অনেকে সফলতা পায়, অনেকে আবার সফলতা পায় না। ওই তাদের মধ্যে আমি একজন, যে এখন পর্যন্ত কোনো সফলতা পাই নাই। সামনে পাবো কিনা তাও বলতে পারি না, তবে হ্যাঁ আশা রাখি ইনশাল্লাহ একদিন আমিও পারফেক্ট কেক তৈরি করতে পারবো। ডিমের ফোমগুলো বিট করতে করতে যখন এটা গাঢ় হয়ে আসছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি ফেস প্যাক তৈরি করতেছি। তখন আমি মনে মনে ভাবতেছি, ওয়াও আই মেড এ ফেস প্যাক। তখন আমি কি করছি, এই মানে জিনিসটাকে নিয়ে আমার বোনের সামনে যা বলতেছি, দেখ আমি এখন ফেস প্যাক তৈরি করতেছি, এই ফেস প্যাক বিক্রি করে আমি এখন বড়লোক হয়ে যাবো, আমাকে এখন বড়লোক হইতে ঠেকাই কে। আমার বোনকে দেখানোর পরে সে বলে যে একটা কাজ কর, তুই এটাকে ফেস প্যাক বলে বিক্রি করি, এখন তো নেটে সব কিছুই চলে, তুই তোর এটাও চলে যাবে। তখন আমি কি করছি, এই ছোটো একটা জিনিসটাকে মানে শর্ট করে নিয়ে আমিও ফেস প্যাক বলে একটা পোস্ট দিয়ে দিলাম। অনেক কথা বলতে বলতে এদিকে আমার কেকের সব কিছু তৈরি করা শেষ। তো এখন আমি চলে যাব আমাদের গরিবের ওভেনে। তো কী করবো, ওভেন তো নাই। তো ওভেন না থাকলে যা হয়, ওই যে চুলার উপরে তাওয়া দিয়ে পাতিল দিয়ে, তো সেভাবে করে ওভেন তৈরি করে নিছি, সেখানেই এখন কেকটা রেডি করব। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হইতেছে আমাদের গরিবের ওভেন, মানে গরিব বলেন মধ্যবিত্ত বলেন তাদের ওভেন এটা। আমার কাজ শেষ, এখন যা কাজ করার সেটা চুলা করবে। চুলা থেকে নামানোর পরে কেকটা দেখে খুশি হয়েছে, মানে যেভাবে ফুলছে, বাট কাটার পরে আমি হতাশ, খুবই হতাশ। এখন এটা কেক হলো না পিঠা বানাইলাম, আমি ধরতেই পারলাম না যে আমি কি বানাইছি। তবুও যতটুকু বানাইছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমার জন্য ঠিক আছে, আমি খেতে পারলেই হলো। বানাইতে চাইলাম কি আর হয়ে গেল কি, এই জন্যই সবসময় বলা হয় আগে শিখো তারপরে কাজ করো। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।